28 দিনে 28 যুগান্তকারী পদক্ষেপ। তারেক রহমানের নেতৃত্বে বদলে যাওয়ার পথে বাংলাদেশ। জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর পার হলো মাত্র 29 দিন। সরকার গঠনের প্রথম মাসেই রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় গতি ও দূরদর্শিতা দেখিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। এই স্বল্প সময়ে তিনি গ্রহণ করেছেন অর্থাৎ গত 28 দিনে 28টি যুগান্তকারী পদক্ষেপ, যা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাসে এক অভূতপূর্ব মাইলফলক। সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি আর প্রশাসন থেকে স্বাস্থ্য, সর্বত্রই লেগেছে পরিবর্তনের হাওয়া। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম 28 দিনে নেওয়া প্রধানমন্ত্রীর উল্লেখযোগ্য পদক্ষেপগুলো। মানবিকতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাত্র 21 দিনে 37,567টি অসহায় পরিবারকে দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে তারা মাসিক 2500 টাকা সহায়তা পাচ্ছেন। বৈষম্য দূর করে দেশের 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ মন্দির, প্যাগোডা ও গির্জার সেবকদের মাসিক সম্মানের আওতায় আনা হয়েছে। এছাড়া আলেমদের পরামর্শে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালু এবং পরিচ্ছন্নতা কর্মী সহ গরিবদের জন্য বিশেষ ঈদ উপহারের ব্যবস্থা করা হয়েছে। দেশের কৃষিকে বাঁচাতে প্রায় 12 লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ এবং কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেচ ব্যবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে 54 জেলায় শুরু হয়েছে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি। এছাড়া পোশাক শিল্পের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে 2,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগদের শর্ত শিথিল এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে প্রমাণ করতে সংসদ সদস্যদের শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি ও সরকারি প্লট সুবিধা বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে শনিবারও অফিস করছেন এবং সব কর্মকর্তার সকাল 9টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করেছেন। রাস্তায় কমানো হয়েছে ভিভিআইপি প্রোটোকল, ফলে যানজট কমেছে এবং জনগণ ট্রাফিক আইন মানতে উৎসাহিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য প্রতি বছর পুনরায় ভর্তি ফি ও লটারি প্রথা বাতিল করা হয়েছে। বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন 10 লাখ টাকা ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা সেবা দোরগোড়ায় নিতে ই-হেলথ কার্ড চালু এবং 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার 80 ভাগই নারী। নারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে পিঙ্ক বাস। অপচয় রোধে সরকারি ইফতার পার্টি সীমিত করা হয়েছে। দীর্ঘ 20 বছর পর কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে শৃঙ্খলা ফেরানো হয়েছে। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিমানবন্দর ও চলন্ত ট্রেনে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দেওয়া হয়েছে। মাত্র 28 দিনে নেওয়া এই বিশাল কর্মযজ্ঞ প্রমাণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব এবং দেশের প্রতি তার গভীর দায়বদ্ধতা। তার এই অদম্য যাত্রার মূল মন্ত্র একটাই: সবাই মিলে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।